নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মুচমুচে খাস্তা লিট্টি। ছোলার ছাতু দিয়ে লিট্টি বানাবো, আর বিকেলবেলা এই লিট্টি বানিয়ে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 2 বাটি আটা, অল্প পরিমাণ লবণ দিয়ে দেওয়ার পর আটার সঙ্গে হাতের সাহায্যে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। আপনারা এখানে ময়দা দিয়ে লিট্টি বানাতে পারেন। এরপর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন তেল। তেলটা আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে জড়ো করলে এক জায়গায় জড়ো হয়ে আসছে, তাহলে বুঝবেন যে মোয়ানটা ভালোভাবে আটার সঙ্গে মিশে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা তৈরি করে নেব। বেশি নরম করেও নয় আর বেশি শক্ত করেও নয়, সেইভাবে করে আটার ডোটা মাখিয়ে ঢাকা দিয়ে মিনিট 20 রেখে দেব। এবার লিট্টি বানানোর জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে ছোলার ছাতু 2 বাটি দিয়ে দেব। আর ছাতুর পুরটা বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগছে আপনাদের এক এক করে বলছি। রসুন কোচানো, গ্রেট করে নেওয়া আদা 1 টেবিল স্পুন, একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে ঝালটা ব্যবহার করবেন। এরপর 1 টেবিল স্পুন জোয়ান হাতের মধ্যে এভাবে রেখে ঘষে দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য পুরের। ঝাল আচার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন সর্ষে তেল। আবারও ছোলার ছাতুর সঙ্গে তেলটা মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল ছিটিয়ে ছাতুর পুরটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেব। এরপর আটার ডো থেকে ছোট্ট ছোট করে লেচি করব। বেশি বড় সাইজের করে লেচি না করে ছোট ছোট সাইজের করলে লিট্টিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আটার ডো থেকে লেচি করে খোলের মতো করে ভেতরে ছাতুর পুরটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সব দিক থেকে মুড়ে আবারও গোল শেপ করে নেব। আর মোড়ানোর সময় আপনারা দেখবেন যে ছাতুর পুরটা যেন বাইরে বেরিয়ে না যায়। এইভাবে সুন্দর করে মুড়ে নেব। তারপর আবারও গোল শেপ করে হাতের সাহায্যে অল্প প্রেসার দিলেই কিন্তু লিট্টিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর লিট্টি বানানোর জন্য আটার পুরের খোলটা কিন্তু খুবই পাতলাভাবে করবেন, তাহলে খেতে কিন্তু দারুণ হবে। আবারও আরেকটা আমি বানাচ্ছি। বেশি পরিমাণ করে ছাতুর পুরটা দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। সবগুলো লিট্টি আস্তে আস্তে করে বানিয়ে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে সবগুলো লিট্টি ভাজতে দিয়ে দেব। আর লিট্টি ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না, আস্তে আস্তে করে কিন্তু ভাজাটা করতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। আস্তে আস্তে করে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে আর বেশ ফোলা ফোলা হয়ে যাবে সবগুলো লিট্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে সবগুলো লিট্টি তুলে
প্লেটের মধ্যে সার্ভ করে নেব। যে কোনো চাটনি দিয়ে লিট্টি খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আজ আমি টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আজকের এই মুচমুচে লিট্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। লিট্টি দেখুন কেটে আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণ মুচমুচে আর ভাজা সুন্দরভাবে হয়ে গেছে। আজ এই পর্যন্ত, আপনারা এভাবে বানিয়ে খান। আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।